হাইরে হেন কালে সম্পিত আজ হরিদাস উপনীত। আজ হরিদাস ঠাকুর এসে আজ অদ্বৈত প্রভুকে বলছে যে প্রভু তোমার উদ্দেশ্যে আইলাম আমি। প্রভু গো তোমার উদ্দেশ্যে আইলাম আমি। প্রভু তোমার উদ্দেশ্যে আইলাম আমি গো। ও প্রভু গো প্রভু তোমার উদ্দেশ্যে আইলাম আমি। তোমার দেশে আইলাম আমি গো প্রভু তোমার উদ্দেশ্যে আইলাম আমি। আজ অদ্বৈত প্রভু এসে যখন দেখছেন কলির জীবে হরি ভক্তি নেই, আসতে আমা নাড়াচাড়া কম করো। আজ অদ্বৈত প্রভু এসে দেখছেন কলির জীবের কি দুঃখ দুর্দশা, কেউ হরিনাম করে না, কৃষ্ণপথে কারু মতি গতি নেই, সবাই আমার আমার করে আমার আমিত্বে সবাই মায়ার বন্ধনে আবদ্ধ হইয়াছে। তখন সেখানে উপস্থিত হলেন হরিদাস ঠাকুর, যিনি ছিলেন দাপর যুগের ব্রহ্মা। তিনি কলির যুগে হরিদাস ঠাকুর এসে হয়ে তিনি এসেছেন। আর সেই হরিদাস ঠাকুর এসে বলছে প্রভু আমি তোমার ভক্তগণের মুখে শুনেছি যদি কেউ তুলসী গঙ্গার জল দিয়ে ডাকে তাহলে নাকি প্রভু তার ডাকে সাড়া দেয়। তা প্রভু তুমি তুলসী গঙ্গার জল দিয়ে রাখো। তখন অদ্বৈত প্রভু বললেন বেশ আমি তাই করব। আর অদ্বৈত প্রভু কি করলেন, তুলসী এবং গঙ্গার জল তিনি প্রতিদিন গঙ্গার জলের মধ্যে বিসর্জন করতেন। যখন তুলসী পত্র বিসর্জন করতেন তখন ওই তুলসী পত্রটা প্রতিদিন ভাইটল দিকে যেত। আমা নদীর মধ্যে যদি কোনো কিছু ফেলা হয় সেটা ভাইটল দিকে যায় নাকি উজান দিকে যায়? ভাইটল দিকে যায়। তো কথা বলতে জানে না, কথা বলতে জানে না, সাহস পাচ্ছে সে ভাইটল দিকেই তো যায়। আজকে অদ্বৈত প্রভু তুলসী পুত্র গঙ্গার জলে বিসর্জন করলেন, সেটা ভাইটল দিকে না গিয়ে উজান দিকে যাচ্ছে। তখন অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন আমি দেখতে চাই ওই তুলসী পত্রটা কোথায় যায়। তখন ওই তুলসী পত্র যেদিকে যাচ্ছে আজ অদ্বৈত প্রভু সেদিকে যাচ্ছে। গিয়ে দেখছেন যে সচিমাতা যেখানে স্নান করছেন ওই তুলসী পত্রটা সচিমাতাকে প্রদক্ষিণ করে ওনার গর্ভসিন্ধু মাঝে প্রবেশ করল। তখন অদ্বৈত প্রভু ভাবলেন যে আর কোনো ভয় নেই, আমার কলির ভগবান, আমার এই ত্রিলোকের জগৎপতি, আমার ভগবান সচিমাতার গর্ভে আসবে। হরি হরি। তখন তিনি সচিমাতা যতবার সচিমাতা ছিলেন তখন আমাদের সিলেটে ঢাকা দক্ষিণে, তখন সচিমাতা যতবার গর্ভবতী হতেন ততবার গিয়ে অদ্বৈত প্রভু প্রণাম করতেন। আর অদ্বৈত প্রভুর প্রণাম ওই গর্ভের সন্তানটা সইতে পারত না। ওই অদ্বৈত প্রভু প্রণাম যখনই করতেন তখনই ওই গর্ভের সন্তানটা মারা যেত। একে একে সচিমাতার 8টা সন্তান এসেছিল গর্ভে। আর যখনই গিয়ে অদ্বৈত প্রভু প্রণাম করতেন সঙ্গে সঙ্গে ওই গর্ভের সন্তানটা মারা যেত। একে একে 8টা সন্তান মারা গেল। এবার যখন আবার গর্ভবতী হলেন তখন অদ্বৈত প্রভু গিয়ে সচিমাতাকে প্রণাম করলেন, কিন্তু ওই সন্তান মারা যায়নি। তিনি যখন জন্ম নিয়েছিলেন তখন দেখতে এত সুন্দর ছিল, যার নাম দিয়েছিলেন বিশ্বরূপ। তাহলে মহাপ্রভুর বড় ভাইয়ের নাম কি বললাম? বিশ্বরূপ। আবার যখন গর্ভে আসলো তখন সচিমাতার শাশুড়ি মহাপ্রভুর ঠাকুমা তিনি স্বপ্নে দেখলেন যে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ এসে আজ ওনার ঠাকুমাকে স্বপ্নে দেখালেন যে ঠাকুমা আমি তোমার পুত্রবধূর ঘরে আসব,
ওনার গর্ভে আমি জন্ম নিব, তো ওনাকে বলুন যে এখানে যেন উনি থাকেন না, উনি যেন শান্তিপুরে, উনি যেন মায়াপুরী চলে যান, সেটা আমি নবদ্বীপে গিয়ে আমার জন্ম হবে। তখন সচিমাতা তিনি ওই তখন ঢাকা দক্ষিণ থেকে তিনি চলে গেলেন নদিয়ায় নবদ্বীপে। আর ওই নদিয়া নবদ্বীপে যাবার পরে তখন 13 মাস পরে মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নিম গাছের নিচে তিনি আবির্ভূত হলেন। আমরা জানি এই জগতে যদি কোনো মা বাচ্চা জন্ম দেয় তখন 10 মাস 10 দিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়, কিন্তু মহাপ্রভু 13 মাস পরে তিনি জন্ম নিয়েছিলেন নদিয়া নগরে। তখন ভক্তগণ মিলে সবাই জয়ধ্বনি হরির ধ্বনি করল, সবাই মিলে